মিশা ভাই, ডিপজল মামা সবাই জানে আমাদের ডিপজল মামা দানশীল ব্যক্তি। ওনার কাছে কোনো একটা মানুষ কোনো সমস্যা নিয়ে গেলে উনি কিন্তু কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। উনি প্রচুর ছবি করেন। আমাদের ইন্ডাস্ট্রি আর্টিস্টদের জন্য অনেক ছবি করা দরকার, কারণ শিল্পীরা কাজের মাধ্যমে বেঁচে থাকতে চায়। তো সেজন্য আমাদের ডিপজল মামা অনেক ছবি করেন। উনি আরও ভবিষ্যতে করছেন। উনি 10টা সিনেপ্লেক্স করছেন, এর মধ্যে 6টা সিনেপ্লেক্স কমপ্লিট হয়ে গেছে, আরও 4টা করছেন। তো এই যে একটা মানুষ আমাদের ইন্ডাস্ট্রির জন্য, শিল্পীদের জন্য কাজ করছেন, ওনাকে তো আনা উচিত, তাই না? তো সেই জন্য সবাইকে বলবো, আপনারা সবাই মিশা ডিপজল চ্যানেলের জন্য অনেক দোয়া করবেন। আর আমাদের ভালোবাসার সব কিছুই কিন্তু আমাদের প্রিয় দর্শকদের জন্য, আপনাদের জন্যই কিন্তু আমরা আসলে কাজ করি, কষ্ট করি, আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আপু, আমি সবশেষে একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে মিশা জায়েদ কমিটি থাকাকালীন যে যাদেরকে আসলে শিল্পী সমিতির পদ থেকে সরানো হয়েছিল বা যাদের বাতিল করা হয়েছিল, পরবর্তীতে নির্বাচন আসার পর কিন্তু সেটা 103 জনকে দেওয়া হয়েছে এবং এবার আরও নতুন 40 জন, সব মিলে প্রায় 153 জন নতুন এবার ভোট দিচ্ছে। সেটা একটা বড় প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছে। সেই বিষয়ে আপনার কি মতামত? সেটা শিল্পীরা ভালো বলতে পারবে যে কাকে আসলে ভোট দেওয়া উচিত। কে আমাদের শিল্পীদের শুধু ভোটার হলো কিন্তু মানে ছবিতে কাজ করতে পারলো না, ওই ভোটার হয়ে কিন্তু কোনো লাভ নেই। দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিতে থাকতে হবে, ছবিতে অভিনয় করতে হবে এবং কাজ করে টাকা নিতে হবে, তাই না? ওইটাই তাদের জীবিকা নির্বাহ করার একটাই পন্থা। তো শুধু ভোটার হলাম কিন্তু কাজ করার মতো কোনো ওয়ে পেলাম না, তাহলে ওই ভোটার হয়ে তো লাভ নেই। তো কাজ করতে হবে। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি গেলবার একটি প্যানেলে ছিলেন এবং আপনার কথা বলেছিলেন যে ঠিকমতো মূল্যায়ন হচ্ছিল না। সেক্ষেত্রে এই প্যানেলে আসলেন, নির্বাচন করলেন, যদি জয়ী হন মূল্যায়নের দিকটা কতটুকু আশাবাদ? এই প্যানেলের সবাইকে আসলে অনেক মূল্যায়ন করে। প্রতিটা মানুষ, আপনারা দেখেছেন যে আমাদের এই প্যানেলে কারা কারা আছেন, প্রত্যেকে কিন্তু এক একজন ডিজাইন। তো ওনারা এক একজন এক একটা ইন্ডাস্ট্রি কিন্তু, তাই না? তো প্রত্যেকে আমরা সবাই মিলেমিশে আসলে কাজ করব। আর আমরা মানে জয়ী হই বা না হই, আমরা চাই যে সবাই মিলেমিশে একসাথে হয়ে যাব। যারা ফেল করবে তারাও যেন একসাথে আমরা মিলিত হতে পারি। গতবার কিন্তু এটা হয়নি, বাট আমরা চাই, মন থেকে চাই যে আমরা সবাই এক, জাগ্রত করে হোক বিবেক। এটা কিন্তু আমাদের মোটো, হ্যাঁ, এটা আমরা চাই যে যেই ফেল করুক না কেন, যারা জয়ী হবেন তারা যেন, যারা ফেল করে তাদেরকে যেন বুকে টেনে নেন, তারা যেন কাছে টেনে নেন, এটাই আমাদের চাওয়া। একটু পরে এসেছে যে একটু যদি বলেন যে আসলে ভোটার উপস্থিতি কেমন ভোটের পরিবেশ? আজকে যেহেতু শুক্রবার, সবাই আসলেই চিন্তা করছে যে হ্যাঁ নামাজের পরে আসবো, এই জন্য সকালের দিক থেকে একটু কম ভোটাররা এসেছে। ইনশাল্লাহ এই নামাজের জুম্মার পরে ইনশাল্লাহ সবাই ঢুকে যাবে। ইনশাল্লাহ 100% আশাবাদী। জি, সব মিলে পরিস্থিতি কেমন দেখছেন? কোনো অভিযোগ? না, আমরা দুইটা প্যানেল একসাথে মিলে